কেউ আমাকে সাহায্য করো, কেউ আমাকে সাহায্য করো, আমি তো গাছের ডালের নিচে পড়ে গেছি, কেউ আমাকে সাহায্য করো। মা, বাবা, দেখ, কেউ মনে হচ্ছে বিপদে পড়েছে, চিৎকার করে সাহায্য চাইছে। হ্যাঁ টুনি, আমিও তাই শুনতে পাচ্ছি। চল, আমরা ওদিকটাই এগিয়ে যাই, চিৎকারটা ওদিক থেকেই আসছে। ও মা, এ তো দেখছি ইঁদুর। ইঁদুর, তুমি তো ভালোই কথা বলতে পারো। কথা বলতে পারো বলেই আজ তোমাকে সাহায্য করতে আসতে পেলাম। এ কথা বলে টোনা গাছের ডালের নিচ থেকে ইঁদুরকে মুক্ত করে দেয়। তোমাকে অনেক ধন্যবাদ পাখি, তুমি আমাকে সাহায্য না করলে হয়তো আমি এতক্ষণে মরে যেতাম। ধন্যবাদ দিতে হবে না, একজন বিপদে পড়লে তাকে সাহায্য করা প্রতিটি পাখির দায়িত্ব। ঠিক আছে, আমরা তাহলে আসি। টোনা, এই বনটা তো অনেক ভালো, চল আমরা এই বনে বাড়ি বানাই। হ্যাঁ টিউনি, তাই করব। চলো ওই পাখিদের বাড়ির কাছে যাই। বাড়িতে কেউ আছো? হ্যাঁ, আছি। কিন্তু তোমরা কে? তোমাদের তো ঠিক চিনলাম না। তোমরা কোথা থেকে এসেছ? আমরা পাশের বন থেকে তোমাদের বনে এসেছি। মানে আমাদের বনে হাড়ি বানানোর ভালো মাটি শেষ হয়ে গেছে, তাই কোনো হাড়ি বানাতে পারছি না। এজন্য ভাবছি তোমাদের বনে থেকে মাটির হাড়ি বানিয়ে বিক্রি করব। এই সুযোগটা কাজে লাগাতে হবে। কিন্তু আমাদের বনে অচেনা পাখিদের থাকতে দেয়া নিষেধ। তোমরা যদি থাকতে চাও তাহলে আমি বন প্রধানকে বুঝিয়ে বলবো, তবে আমাকে প্রতিদিন 100 করে টাকা দিতে হবে। তাই দেব দাদা, তবু তুমি আমাদের থাকার ব্যবস্থা করে দাও। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই গাছটাই বাড়ি বানাতে পারো, আর আমি বন প্রধানকে বুঝিয়ে আসছি। টুনি, চলো জঙ্গল থেকে কাঠ এনে বাড়ি বানানোর কাজ শুরু করে দিই। টাকাটা দে তো, একটু বাজারে যাব। কিন্তু দাদা, আমরা তো এখনো হাড়ি বানিয়ে বিক্রি করতেই পারিনি, তাহলে তোমাকে টাকা কি করে দিব? আমি অত কিছু বুঝি না। আমি আগেই বলেছি প্রতিদিন 100 টাকা দিতে পারলে তোদের থাকতে দিব। এখন কথা না বলে টাকা দিবি নাকি তোদের এখান থেকে তাড়ানোর ব্যবস্থা করব? টোনা, খাবার কেনার জন্য যে 100 টাকা রেখেছ সেই টাকাটাই দিয়ে দাও। এত কষ্ট করে যখন বাড়ি বানিয়েছি তখন এই বনেই থেকে যাই। এরপর টোনা কবুতরকে টাকা দিয়ে দেয়, আর কবুতর সেখান থেকে চলে যায়। চলো টুনি, জঙ্গলের পুকুর থেকে ভালো মাটি নিয়ে এসে হাড়ি বানানোর কাজ শুরু করে দিই, তা না হলে যে ক্ষুধার জ্বালায় মরতে হবে। আমিও তোমাদের সাথে আজ হাড়ি বানাবো। এইগুলো মাটি শরীরে লাগলে আর উঠতে চায় না। তুই শরীর নোংরা না করে এখানে ঘাস লতাপাতা দিয়ে খেলা কর, কেমন? আমি তাহলে ঘাস নিয়ে হাড়ি বানাবো। কিন্তু এখন মা বাবাকে কিচ্ছু বলবো না, আগে হাঁড়িটা বানাই, তারপর মা বাবাকে সারপ্রাইজ দিব। এরপর টুনি উটোনা পুকুর থেকে মাটি তুলে হাঁড়ি বানাতে শুরু করে, আর টুকি তার বাবা মায়ের কাজ দেখে দেখে নিজেও ঘাস লতাপাতা দিয়ে হাঁড়ি বানাতে থাকে। আর এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। মা বাবা দেখো, তোমাদের দেখে দেখে আমি কতটা সুন্দর একটা হাঁড়ি বানিয়েছি। উমা, সত্যি তো, কিন্তু তুই কলস বানিয়েছিস মা? টোনা, দেখেছ আমাদের মেয়ের মাথায় কতই না বুদ্ধি, কি সুন্দর একটা কলস বানিয়েছে। হ্যাঁ টুনি, দেখতে হবে না মেয়েটা কার? আমার মতোই টুকির বুদ্ধি হয়েছে। আমি দূর থেকে এই কলেজ বানানো দেখেছি, তুমি আমাকে এই ঘাসের কলেজ নিয়ে দাও। আচ্ছা ঠিক আছে মা, নিয়ে দিব। এই যে পাখি, এই ঘাসের কষ্টর দাম কত হবে? কি, এই ঘাসের কলস তোমরা কিনে নিবে? কিন্তু এটা আমার মেয়ে শখ করে বানিয়েছে। তোমরা বরং মাটির হাঁড়ি কিনে নাও, মাটির হাঁড়ি ব্যবহারের জন্য ভালো হবে। নেই, আমি ঘাসের কলস নেব। আচ্ছা ঠিক আছে, এই নাও ঘাসের কলস। মা, এই কলসও নিয়ে যাক, আমি আমার জন্য আবার একটা কলস বানাবো। তোমাকে অনেক ধন্যবাদ। মা, ওই পাখিকে 500 টাকা দিয়ে দাও। কিন্তু এই কলসের দাম তো এত টাকা নয়, আমাদের টাকার অভাব নেই, এটাই রেখে দাও। আমি খুশি হয়ে এই টাকাটা তোমার মেয়েকে দিলাম। এরপর ময়ূরী ও মৌঠুসি ঘাসের কলস নিয়ে সেখান থেকে চলে যায়। টুনি, চলো আজ তাহলে বাড়ি চলে যাই, এই টাকা দিয়ে আজকের বাজার হয়ে যাবে, আর হাঁড়িগুলো শুকালে কাল বিক্রি করতে নিয়ে যাব। হ্যাঁ টোনা, চল। এরপর টোনা টুনি বাড়িতে চলে আসে, আর এভাবেই সেই দিন কেটে যায়। মতো, এই তুই এত সুন্দর ঘাসের কলস কোথায় পেয়েছিস রে? আমাদের বনের পাখির কাছ থেকে। কিনে নিয়েছে রে? জয়, আমি এমন কলেজ নিব,
এক্ষুনি ভাবিকে বলতে হবে। ব্যাপার ব্যাপার, আমি কেউ ঘাসের কলস এনে যাও। মোষু কত সুন্দর ঘাসের কলস নিয়েছে। কিন্তু মা, ঘাসের কলস আমি কোথায় পাবো? মোষু ঘাসের কলস কোথা থেকে এনেছে? আমি যে বানিয়ে এক পাখির কাছ থেকে এনেছি ব্যাপার। আচ্ছা ঠিক আছে রে মা, আমি এক্ষুনি তোর ঘাসের কলসের ব্যবস্থা করছি। তোতা, চল তো খোঁজ নিয়ে দেখি কে আমাদের বনে ঘাসের কলস বানাতে পারে। আচ্ছা ঠিক আছে বনপ্রধান, চলুন। আমাদের বনে কোন পাখি ঘাসের কলস বানাতে পারে তুই কি জানিস? সেটা তো জানি না, কিন্তু এটা জানি যে আমাদের বাড়ির পাশে এক পাখিরা মাটিতে হাঁড়ি পাতিল বানাতে পারে। তবে তুমি ওদের কাছে গিয়ে দেখতে পারো প্রধান মশাই। আচ্ছা ঠিক আছে। এরপর তোতা আর ঈগল টুনার বাড়িতে চলে আসে। এই যে পাখি, তোরা কোথা থেকে এসেছিস? তোদের তো এর আগে আমার বনে কখনো দেখিনি। আমরা পাশের বন থেকে এসেছি। কেন কবুতর দাদা আপনাকে কিছু বলেনি? না তো, কবুতর তো এই বিষয়ে কিছুই বলেনি। শুধু সুখী বলল তোরা নাকি মাটির হাঁড়ি পাতিল বানাতে পারিস, তাই তো আমার মেয়ের জন্য ঘাসের কলস বানিয়ে নিতে এলাম। টোনা, তার মানে কবুতর দাদা আমাদের ভয় দেখিয়ে প্রতিদিন আমাদের কাছ থেকে 100 করে টাকা নিয়ে যায় মানে? এরপর টোনা ঈগলকে সব কথা খুলে বলে। কবুতরের এত বড় সাহস, আমার ভয় দেখিয়ে তোদের মতো গরিব পাখির কাছ থেকে টাকা নিচ্ছে। দাঁড়া, এক্ষুনি ওই কবুতরকে বন থেকে তাড়িয়ে দিব। আর শোন, তোরা আমার বনে থেকে নিশ্চিন্তে মাটির হাঁড়ি পাতিলের ব্যবসা করতে পারিস। আচ্ছা ঠিক আছে বনপ্রধান, আপনাকে অনেক ধন্যবাদ। আর চিন্তা করবেন না, আমি আজই ঘাসের কলস বানিয়ে আপনার মেয়েকে দিয়ে আসব। এরপর এগুলো তোতা কবুতরের বাড়ি চলে যায়। কি সর্বনাশ করেছ তুমি! টুনিদের কথা বনপ্রধানকে বলেছ কেন? এখন ভয় পাচ্ছিস কেন? যখন ওদের কাছে টাকা নিয়েছিলি তখন ভয় পাসনি? শয়তান পাখি, তোরা এক্ষুনি বন থেকে চলে যা বলছি। ওমর ভুল হয়েছে বনপ্রধান, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। তোর মতো খারাপ পাখির কোনো ক্ষমা নেই। গরিব পাখির বিপদে তোকে সাহায্য না করে তোকে আরও বিপদে ফেলেছিস। এরপর কবুতর আর কিছু না বলে সুখীকে নিয়ে অন্য বনে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। আর জঙ্গলের ভিতর দিয়ে উড়ে যেতেই তারা মাটির হাঁড়িগুলো দেখতে পায়। কবুতর দেখো, টোনার মাটির হাঁড়িগুলো পুকুর পাড়ে আছে। চলো আমরা হাঁড়িগুলো নিয়ে অন্য বনে যাই, তাহলে হাঁড়ি বিক্রি করে কদিন চলবে। সখী, তুমি একদম ঠিক বলেছ। এই হাঁড়িগুলো তো ওই ভালু পাখিরা বানিয়ে রেখেছে, আর সেগুলো ওই শয়তান পাখিরা চুরি করছে। না না, এদের উচিত শিক্ষা দিতেই হবে। এসব বলে ইঁদুর তাদের কাছে চলে আসে, আর তার ধারালো ছোট ছোট দাঁত কবুতর ও সুখীর পায়ে বসিয়ে দেয়। ওরে বাবারে, ওরে মারে, আমার পাশে গেল সুখী। এই শয়তান ইঁদুর আমার পায়ে কামড় দিয়েছে। বসতে চল, তাড়াতাড়ি চলো, এখান থেকে চলে যাই। হ্যাঁ কবুতর, চলো, এমন অন্যায় কাজ আর কখনো করা যাবে না। তাহলে যেমন বিপদে পড়তে হবে। এসব বলে কবুতর সুখী সেখান থেকে চলে যায়। মা, টুকি, এই ঘাসগুলো দিয়ে তাড়াতাড়ি সুন্দর একটা কলস বানিয়ে ফেল। তোর কলসের জন্যই যে আমাদের ভাগ্য খুলে গেছে। আচ্ছা ঠিক আছে বাবা, আমি এক্ষুনি বানাচ্ছি। দেখলে তো বন্ধুরা, সৎ আর ভালো কাজের অভিজ্ঞতা থাকলে তাকে কখনো অভাবে পড়তে হয় না। এমনই সব মজার মজার শিক্ষণীয় গল্প পেতে আমাদের পাশে থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। হ্যাঁ।